মিথ্যা তথ্য ছড়ানোয় চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর ক্ষেত্রে ভারত শীর্ষে রয়েছে। গেল জানুয়ারিতে প্রকাশিত সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণকারী স্ট্যাটিস্টার গবেষণা প্রতিবেদনে এমন চিত্রই পাওয়া গেছে। তালিকায় ভারত ছাড়াও ব্রাজিল, ফিলিপাইন, মেক্সিকো, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং তুরস্ক রয়েছে। তবে শীর্ষ 10 দেশের তালিকায় বাংলাদেশ নেই। গবেষণায় দেখা গেছে বাংলাদেশের সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্যের প্রভাব তুলনামূলকভাবে কম। স্ট্যাটিস্টা ছাড়াও প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের এক জরিপেও দেখা গেছে বিশ্বের সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষস্থানে রয়েছে ভারত। মাইক্রোসফটের জরিপ অনুযায়ী জরিপে অংশ নেওয়া অর্ধেকেরও বেশি ভারতীয় জানিয়েছেন তারা ইন্টারনেট প্রতারণার শিকার হয়েছেন 50%-এর চেয়েও বেশি। অন্যদিকে 42% ভারতীয় বলছেন তারা ফিশিং বা স্পুফিং এর সম্মুখীন হয়েছেন, অর্থাৎ তারা নেট দুনিয়াতে প্রতারণার শিকার হয়েছে। স্ট্যাটিস্টরা বলছে 2019 সালের একটি জরিপে দেখা গেছে ভারতে প্রথমবার ভোটারদের মধ্যে 88% ভুয়া খবরকে বড় সমস্যা হিসেবে দেখছেন। তবে ভারতীয় রাজনীতিতে মিথ্যা তথ্যের ব্যবহার নতুন কিছু নয়। উদ্বেগের বিষয় হলো প্রিন্ট, টেলিভিশন এবং সামাজিক মাধ্যমের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে যাচাইবিহীন তথ্য সহজেই ছড়িয়ে পড়ছে, এমনকি সমালোচনামূলক চিন্তাধারার মানুষদের কাছেও। বিভিন্ন জরিপ এবং গবেষণা বলছে ভারতীয়দের বড় অংশ প্রধানত সামাজিক মাধ্যমেই খবর পান, যেখানে তথ্য খুবই কম যাচাই করা হয়। সম্প্রতি বাংলাদেশ নিয়েও দেশটির মূল ধারার বিভিন্ন সংবাদ মাধ্যম যাচাই বাছাই না করেই বিভিন্ন ভুল খবর প্রকাশ করছে। ভুয়া খবর প্রকাশের তালিকায় আছে দ্য প্রিন্ট, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়ার মতো প্রথম সারির সংবাদ মাধ্যমও। বিশেষ করে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমগুলোতে বাংলাদেশের সংক্রান্ত ভুয়া খবর বেড়েছে ব্যাপক হারে। সম্প্রতি জেনেভায় 2 দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের অধিবেশনে বাংলাদেশ জানায় সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিছু কুচক্রী মহল ভুয়া, মিথ্যা ও অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ ধরনের অনেক অপপ্রচার উন্মোচিত হয়েছে। বাস্তবে কি ঘটছে তা পর্যবেক্ষণে বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরের স্বাগত জানাতে প্রস্তুত সরকার।